হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে দেখো আমরা চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা এই কোয়েশ্চেনটা সলভ করব। তো কেমিস্ট্রি, তো অনেক দিন হচ্ছে আমি ফিজিক্স পড়াইছি। সো আশা করি তোমরা কেমিস্ট্রি বুঝবা। সো আসো, কোয়েশ্চেনটা হচ্ছে দেখো চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছিল। সো এভাবে ধারাবাহিকভাবে সিকিউ সলভ করতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। তো দেখো এখানে কোয়েশ্চেনটা কি বলছে, কোয়েশ্চেনটা দেখো। এখানে প্রথম হচ্ছে যে ত্রয়ী সূত্র। এখন তো ত্রয়ী সূত্রটা হচ্ছে দিছে হচ্ছে ডোবেরাইনের ত্রয়ী সূত্রের মতো হচ্ছে দেখো। এখানে আমি যদি প্রথমে বেসিক বলি, দেন যদি আমি জ্ঞানমূলকটা বলি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। তো দেখো প্রথম হচ্ছে দেখো, মানে তুমি হচ্ছে যে ধরো সাপোজ হচ্ছে যে 3টা মৌল নিবা, মানে পারমাণবিক ভরের ক্রম অনুসারে। হ্যাঁ, তখন কী করবা, মনে করো নিলাম, জাস্ট আমি 1 2 3 দিয়ে দেখাচ্ছি। এই 3টা মৌল তাদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম নিতে পারো এভাবে। তো এভাবে কি করবা জানো, এর পারমাণবিক ভর আর এর পারমাণবিক ভরকে যোগ করে ভাগ করবা। মানে কি 1 এই পারমাণবিক ভর আর এই 3 নং পারমাণবিক ভর যোগ করে 2 দ্বারা ভাগ করলে 2 নং মৌলের পারমাণবিক ভরের সমান পাবা বা তার কাছাকাছি পাবা। মানে ডোবেরাইনের ত্রয়ী সূত্র এটা। এখন তুমি গাইডে বা বিভিন্ন জায়গায় দেখে লিখে ফেলতে পারবা বা বুঝে ফেলতে পারবা এটা, মানে একবার পরে নিবা। বুঝছো, আমি তোমাকে মেন জিনিসটা বলে দিছি, এবার আমি তোমাকে বলি একবার। মানে কি ডোবেরাইনের ত্রয়ী সূত্র মতে 3টা মৌলের পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে, 3টা মৌলকে তার পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে প্রথম আর দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান। এটাই সো সিম্পল। সো এবার হচ্ছে আমাদের এইটা 2 নম্বর কোয়েশ্চেন। দেখো, তৃতীয় শক্তি স্তরে f অরবিটাল থাকে না কেন? তৃতীয় শক্তি স্তরে f অরবিটাল থাকে না কেন? তৃতীয় শক্তি স্তর বলতেছে মানে কি, তৃতীয় শক্তি স্তর মানে n সমান 3। প্রধান শক্তি স্তর n সমান 3 হলে l সমান কি হবে জানো? l সমান হবে যে n-1 পর্যন্ত, মানে কি 0 হতে n-1 পর্যন্ত n-1 পর্যন্ত। তাহলে কি হবে, l সমান কি হবে জানো? 0 1 2 3 হবে না কেন? n-1 পর্যন্ত, 3 হলে 2 পর্যন্ত হবে, ঠিক আছে। 4 হলে কি হবে? 3 পর্যন্ত না। 5 হলে কি হবে? 4 পর্যন্ত, নর্মাল একদম। তো 0 মানে কি জানো? s, 1 মানে কি জানো? p, 2 মানে কি জানো? d। আর যদি 3 হইতো না, হবে না কখনো, কারণ এখানে 3 আছেই। যদি মনে করো n সমান 4 হইতো, তাহলে দেখাই দিই কি হবে, l সমান কি হবে? আমার সাথে বলো 0 1 2 3, 3 পর্যন্ত না। 4 হলে n-1 হবে, 4 - 1 কত? 3 না? 3 পর্যন্ত। তখন কি হবে? তখন s p d f অরবিটাল হইতো। এগুলো হচ্ছে অরবিটাল, তখন f পর্যন্ত হইতো। বাট এখানে n সমান তৃতীয় শক্তি স্তরে, মানে তৃতীয় শক্তি স্তর মানে n সমান 3। এই তৃতীয় শক্তি স্তরে f অরবিটাল নাই কেন? আছে? নাই। তুমি ব্যাখ্যা করে বুঝাই দিতে পারবা না? বুঝাইতে পারবা কি না? পারলে বলো অবশ্যই। তোমার যদি খাতায় লেখার ইচ্ছা থাকে লিখে ফেলো, মানে আমি আমার ভিডিওটা পজ করে লিখে ফেলো, আমি যা বলেছি ওইখান থেকে লিখে ফেলো, ঠিক আছে। আমি এত বেশি লিখে দিচ্ছি না, ওই গাইডের মতো লিখে দিচ্ছি, আমি তোমাকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর শেষ না, এটা আমাদের 2 নম্বর। এবার হচ্ছে আমাদের 3 আর 4 বাকি আছে। তো প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অণুর ভর বের করো। কোয়েশ্চেনই বুঝিনি। এই কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড হয়েছে। মানে কি, মানে এটা তুমি যদি বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, এইরকম কোয়েশ্চেন তেমন একটা আসে নাই। এগুলো কোয়েশ্চেন করে একটু স্ট্যান্ডার্ড করার চেষ্টা করছে। দিন দিনে হচ্ছে কি কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড লেভেলটা বাড়তেছে, মানে আরও বাড়বে এটা। তোমাদের 26 ব্যাচ যারা আছো, 27 ব্যাচ যারা আছো, তাদের আরও কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড হবে। তুমি ওয়ান শট করে হচ্ছে যে কি কোলাইতে পারবা না, ওয়ান শট করে মনে করবা না সব কিছু কমন পাবা। সো একটু নিজে থেকে পড়ার আগ্রহ বাড়াইতে হবে, মানে নিজে থেকে সেলফ স্টাডিটা বাড়াইতে হবে। ওয়ান শট করবা ঠিক আছে, প্র্যাকটিসের জন্য ওয়ান শট করতেই পারো, কেউ কীভাবে টাচ করে ওটা শেখার জন্য করতেই পারো। তাই বলে কি ওয়ান শটে কমন আসবে বলে তুমি পরীক্ষার আগের দিন পড়বা
এটা কখনো ভুলে এই কাজটা কখনো করিও না ভুলে। তো প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউমুলেটিভ একটি অণুর ভর বের করো। প্রথমে বলিনি আমি ওয়ান শট বানাবো, আমিও ওয়ান শট বানাবো, তখন আমাকে গালি দিও না। কিন্তু আমি বলতে পারি এটা তুমি আমার ওয়ান শটগুলো করে সিকে ধরতে পারবা, এমনভাবে বলবো না যে এগুলো করলে হবে, এর বাইরে তোমার আর কিছু পড়ার দরকার নেই। এর বাইরে অবশ্যই তোমার পড়ার দরকার আছে, নিজে না বললে কি পরীক্ষা দিয়ে লাভ কি। প্রোটন ও নিউটনের প্রকৃত ভর ব্যবহার করে কিউমুলেটিভ একটি অণুর ভর বের করো। প্রোটন ও নিউটনের কিউমুলেটিভ বলছে, কিউমুলেটিভ প্রোটনও দেওয়া আছে নিউট্রনও দেওয়া আছে, নিউক্লিয়াসের ভর লাগবে না বিদায় দেয় নাই। তো প্রোটন ও নিউটনের প্রকৃত ভর ব্যবহার করে, এখানে দিছে সংখ্যা কিন্তু আমাদের বলছে ভর, ভর ব্যবহার করে, তাহলে কি এখানে কি ভর দেওয়া আছে কিনা, তাহলে আমার ভর ব্যবহার করব, ভর ব্যবহার করে প্রোটন আর নিউটনের আর ইলেকট্রনের এই ভরগুলো যোগ করার পর আমার পাবো কি, আমি একটা পরমাণু ভর পাবো। একটা পরমাণুতে কি কি আছে, প্রোটন আছে, ইলেকট্রন আছে, নিউট্রন আছে অবশ্যই। তো এইগুলোর ভর যদি যোগ করো তাহলে কি তুমি একটা পরমাণু ভর পাবা, পরমাণু থেকে অণু ভর বের করে ফেলতে পারবা। এখন পরমাণু আর অণুর মধ্যে পার্থক্য কি, তুমি যদি গ্রুপ 17 যদি জানো কি না, গ্রুপ 17 কি আছে, ফ্লোরিন আছে, ফ্লোরিন ক্লোরিন কি, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটাইন, টেনোসাইন। তো এই মৌলগুলো কি প্রকৃতিতে কখনো সিঙ্গেল থাকতে পারে না, মানে কি ফ্লোরিন অলওয়েজ প্রকৃতিতে থাকে F2, ক্লোরিন থাকে Cl2, ব্রোমিন থাকে Br2, আয়োডিন থাকে I2, মানে কি এরা দুইটা করে থাকে। এরা হচ্ছে পরমাণু, পরমাণু হচ্ছে কি একটা, আর পরমাণু যখন দুইটা পরমাণু একসাথে হবে তখন হচ্ছে অণু, তখন হচ্ছে কি অণু, তখন হচ্ছে কি অণু, তখন হচ্ছে কি অণু, তখন কি অণু। অণু আর পরমাণুর মধ্যে ডিফারেন্স বোঝা গেছে? আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। সো আমরা প্রথমে কি করব, পরমাণু ভর বের করব, দেন দুই ধারা ওই পরমাণু ভরকে গুণ করলে অণুর ভর পাই যাব। ঠিক আছে, প্রথমে আমার কি বের করা লাগবে, পরমাণু ভর বের করা লাগবে। তো এটা জানার আগে আমার লাগবে কি জানো, একটা পরমাণুর মধ্যে কি কি থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে। তাহলে কি আমার প্রোটনের ভরও জানা লাগবে, নিউট্রনের ভরও জানা লাগবে, ইলেকট্রনের ভরও জানা লাগবে, ইলেকট্রনের ভরও জানা লাগবে। এখন পরমাণুর ভর সমান আমরা কি লিখবো জানো, আসো, পরমাণুর ভর সমান পরমাণুর ভর, কিউ পরমাণুর ভর সমান কি লিখবো আমরা, প্রথমে লিখবো হচ্ছে যে দেখো আমি তোমাকে যা যা লাগবে দেখা দিচ্ছি কি লাগবে, প্রোটন সংখ্যা ইন্টু 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 কি হবে, ইন্টু কি হবে, ইন্টু কি হবে দাঁড়াও, প্রোটন সংখ্যা ইন্টু একটি প্রোটনের ভর, একটি প্রোটনের আমি লিখতেছি তুমি কি করতেছি বুঝবা, প্রোটনের ভর। এরপর কি করবা, এরপর হচ্ছে যে নিউট্রন সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা লিখছি, একটি প্রোটনের ভর গুণ করব, এরপর যোগ করে আবার নিউট্রন সংখ্যা লিখবো, নিউটনের ভর গুণ করব, নিউট্রনের ভর। তো আমার সাথে লিখে ফেলো নিউটনের, এখানে লিখতেছি জায়গার অভাব, প্লাস এ হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা, একটি ইলেকট্রনের ভর গুণ একটি ইলেকট্রনের ভর, একটি ইলেকট্রনের ভর, ঠিক আছে। প্রোটনের সংখ্যা কি, প্রোটনের সংখ্যা দেখো আমি তোমাকে লিখেছি, প্রোটনের সংখ্যা 9, একটি প্রোটনের ভর কত, একটি প্রোটনের ভর হচ্ছে কি, তুমি যদি একটি প্রোটনের ভর বের করো, মানে M3 সমান হচ্ছে 1.673 × 10⁻²4 গ্রাম। M মানে কি মাস অফ প্রোটন, মানে কি প্রোটনের ভর লিখছি। এবার মাস অফ নিউট্রন মানে কি, মাস অফ নিউট্রন হচ্ছে যে 1.675 × 10⁻24 গ্রাম। সবগুলো আমরা গ্রামেই নিব, ঠিক আছে, কেমিস্ট্রিতে বেশিরভাগ আমরা গ্রামে খেলাধুলা করি। তো এটা হচ্ছে যে নিউট্রন, এবার হচ্ছে এম অফ ইলেকট্রন হচ্ছে যে তোমার 9.1 × 10⁻28 গ্রাম। তো এটা আমরা আশা করি জানি, না জানলে শিখে ফেলো, ঠিক আছে, আমি তোমাকে লিখে দিচ্ছি। আসো, প্রোটন সংখ্যা কয়টা, 9টা। এবার কি প্রোটনের ভর, কি প্রোটনের ভর এম অফ প্রোটন না, 1.673 × 10⁻24 গ্রাম না, ঠিক আছে।
1.673 ইন্টু 10 ইনভার্স 24 কি করি আমি 24 প্লাস হবে প্লাস দিছি না প্লাস এবার কি নিউটন সংখ্যা না নিউটন সংখ্যা কত কিউ এর 10 ঠিক আছে 10 আশা করি বুঝতেছো এগুলা 10 নিউটন সংখ্যা ভর কত 1.675 ইন্টু 10 ইনভার্স 24 প্লাস প্লাস আছে না প্লাস ইলেকট্রনের সংখ্যা কত এখানে দেখা যাচ্ছে আশা করি 9.1 ইন্টু 10 ইনভার্স 9.1 ইন্টু 10 ইনভার্স 28 ইন্টু আচ্ছা এটা আমি আগে বল দিয়ে গেছি না ইলেকট্রনের সংখ্যা কত এবার বলো আমাকে ইলেকট্রনের সংখ্যা বলো দেখো ভাই প্রোটনের সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা সমান কেমনে দেখো হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1 তার বাইরে ইলেকট্রন সংখ্যা 1 হিলিয়ামের ঠিক সেম না প্রোটন সংখ্যা 2 হলে বাইরে তার 2 ইলেকট্রন সংখ্যা তাহলে কি প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হয় তাহলে এখানে যদি প্রোটন সংখ্যা 9 হয় তাহলে কি ইলেকট্রন সংখ্যা অবশ্যই 9 হওয়ার কথা তাহলে কি ইলেকট্রনের ভর কত 9.1 হ্যাঁ লিখে দিয়েছি এখানে এগুলো কোশ্চেনে নাও দিতে পারে ভাই দিছে চট্টগ্রাম বোর্ড টেস্টে দিছে দেয় নাই তোমার এগুলো শিখে রাখতে হবে এগুলো কিন্তু আবার ক্যালকুলেটারে বের করা যায় ঠিক আছে এটা আমি আরও একদিন আনবো আর কি এগুলো ক্যালকুলেটার হ্যাক্স অবশ্যই ঠিক আছে আবার যাদের হচ্ছে MS 100 MS আছে তার মাফ চাই তাদের কাছে মাফ চাই 9.1 ইন্টু 10 ইনভার্স 28 ঠিক আছে ক্যালকুলেশন করলে যে আনসারটা আসবে আচ্ছা আমি আনসারটা লিখে রাখছি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না কি রেখেন তো বেশি টাইম কাটছে কত আনসার কত 3.18 ঠিক আছে 3.18 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম না ঠিক আছে ভাইয়া হ্যাঁ ঠিক আছে বলতেছে তো এটাই এভাবে বের করবা এখন বলো ভাই আনসার কি শেষ নাকি আনসার কি বলছে একটি অণুর ভর বের করতে বলছে এখানে কি পরমাণু ভর বের করছো নাকি অণুর ভর বের করছো পরমাণু ভর বের করছো তুমি যদি একটু অণুর ভর বের করতে চাও তাহলে কি এটা কি অবশ্যই প্রোটন সংখ্যা n মানে কি 9 না মানে কি পারমাণবিক সংখ্যা 9 না তাহলে কি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন কি 9 না তাহলে কি এটা হচ্ছে ফ্লোরিন কি গ্রুপ 17 ফ্লোরিন অবশ্যই দুইটা থাকে এরা কি গ্রুপ 17 এর মৌল হ্যাঁ হ্যালোজেন এদেরকে কি বলে হ্যালোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাসিটাইন ট্যানোথাইন এরা হচ্ছে কি হ্যালোজেন মানে কি এরা দুইটা করে থাকে ঠিক আছে তো একটি অনুর্বর সুতরাং একটি অনুর্বর সমাচার 2 ইন্টু 3.18 ইন্টু 10 ইনভার্স 23 আনসার হইতে পারে 6.14 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম আমাদের আনসার এতটুকুই শেষ তো এবার হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেন করবো আশা করি বুঝছো কি করছি না করছি আবার বলি পরমাণু ভর বের করবো তো বলছে একটি অনুভর বের করতে কি প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা আমরা জানি কি হবে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হয় তো কি প্রোটন সংখ্যা একটু একটি প্রোটনের ভর নিউটন সংখ্যা একটু নিউটন সংখ্যা একটি নিউটন সংখ্যার ভর ইলেকট্রন সংখ্যা একটু একটি ইলেকট্রনের ভর ঠিক আছে না বোঝার কিছু আছে এভাবে করার পর এখানে মান দেওয়া আছে একটি প্রোটনের ভর একটি নিউটনের ভর একটি ইলেকট্রনের ভর এভাবে করার পর আনসার এটা আসছে পরমাণু ভর এটা আসছে এরপর হচ্ছে কি একটি অণুর ভর 2 দ্বারা গুণ করছি কারণ ফ্লোরিন অবশ্যই 2টা কারণে F2 ঠিক আছে ফ্লোরিন অবশ্যই কি থাকে 2টা থাকে কিভাবে হাইড্রোজেন মৌলগুলো কি 2টা থাকে তুমি কিভাবে বুঝবে যে এটা ফ্লোরিন এখানে প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সেম না মানে কি 9 হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন কি 9 না তোমার 30টা মনে রাখতে হবে এভাবে কিভাবে দেখো আমি বলি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ম সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ব্যারিলিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক স্পিডে কিন্তু শিখে রাখতে হবে বাকিগুলো আমি টেকনিক কাটে পারি তো এটা ব্যাপার না আর কি লিখে রাখো ঠিক আছে আমি সরি আমি মুছে দিচ্ছি কারণ আমাদের টাইম নাই জায়গা নেই আর টাইম কি তোমরা যে হোয়াইট বোর্ডে ক্লাসগুলো করতেছ তোমাদের কাছে শুক্রিয়া কারণ বাজারে তো মার্কেটে তো স্মার্ট বোর্ড ছাড়া চলে না মনে হয় আর মল্টি শনাক্ত করতে বলছে মানে আমার 3টা কোয়েশ্চেন শেষ এবার হচ্ছে আমরা এই কোয়েশ্চেনে আসি আর মল্টি শনাক্ত করতে বলছে এখন আর মল্টি কি প্রোটন সংখ্যা দেওয়া আছে দেওয়া নাই মানে কি প্রোটন সংখ্যা বের করার মাধ্যমে তো আমি বুঝতে পারবো এটা কোন পরমাণু হ্যাঁ এখানে দেওয়া আছে নিউটন সংখ্যা আর নিউক্লিয়াসের ভর যেহেতু নিউক্লিয়াসের ভর আছে আমরা কি জানি আমরা জানি আসো
আমরা জানি নিউক্লিয়াসের ভর সমান কি, নিউক্লিয়াসের ভর সমান হচ্ছে কি প্রোটনের ভর। আমি তোমাকে বলতেছি দাঁড়াও, নিউটনের ভর কেমন দেখো, দেখো এটা একটা পরমাণু, পরমাণুর মধ্যে কি নিউক্লিয়াস আছে না, বাইরে ইলেকট্রন আছে না, এখানে কি থাকে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তো কি নিউক্লিয়াস মানে কি প্রোটনের ভর প্লাস নিউটনের ভর, ঠিক আছে। তো একটি প্রোটনের ভর মানে কি, ভর কিভাবে বের করবো, প্রোটনের ভর কিভাবে বের করবো, এটা আমি বের করছি না, প্রোটনের ভর নিউটনের ভর, প্রোটনের সংখ্যা ইন্টু প্রোটনের ভর, একটি প্রোটনের ভর, ঠিক আছে। একটি লিখবা, একটি প্রোটনের ভর প্লাস নিউটনের ভর কি নিউটন সংখ্যা ইন্টু একটি নিউটনের ভর, একটি নিউটনের এন মানে কি নিউটন না, নিউটনের লিখছি আমি সহজভাবে লিখতেছি। প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা জানি না, যেটা জানি না সেটা এক্স ইন্টু একটি প্রোটনের ভর কি, একটি প্রোটনের ভর কত 1.673 না, 1.673 ইন্টু 10⁻24 গ্রাম না, প্লাস এটা আমরা মুখস্থ করছি, একটু আগে লিখে দিয়েছিলাম এগুলোই, ওইখান থেকে নিচ্ছি আর কি। নিউটনের সংখ্যা কত, নিউটনের সংখ্যা 16 দেওয়া আছে, 16 ইন্টু কি নিউটনের ভর কত 1.675 ইন্টু 10⁻24 গ্রাম না। আমরা সবগুলো গ্রামে আছে, গ্রামে নিব, নিউক্লিয়াসের ভরও গ্রামে আছে, তো আমার আর কোনো কিছুতে যাওয়া লাগতেছে না। 5 পয়েন্ট এখান থেকে লিখতেছি 5.18 নাকি 185 ইন্টু 10⁻23। তো এইভাবে আমরা এই দেখো এইটা প্লাস, তো এইটা প্লাস, এটা এখানে পাল্টাই দিব মাইনাস, এটা গুণ আছে ভাগ করে দিব, ঠিক আছে। তো আমি ডাইরেক্ট লিখে ফেলতেছি, তোমরা আশা করি এগুলো বুঝতেছো। তো আমি লিখে ফেলি 5.18 ইন্টু 10⁻23 মাইনাস 16 ইন্টু 1.675 ইন্টু 10⁻24, ঠিক আছে। এবার এটা ভাগ 1.673 ইন্টু 10⁻24, আনসার আসবে মেবি 15, ঠিক আছে। হ্যাঁ 15 আসার কথা। তো 15 মানে কি এক্স বেড়েছে না, এক্স কি ভাই, এক্স হচ্ছে প্রোটন সংখ্যা না, এক্স হচ্ছে কি প্রোটন সংখ্যা, তাহলে কি এটা কি 15 মানে কি, 15 মানে কি এটা এখন আনছিল যে 15 মানে কি ফসফরাস না, প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সেম। হ্যাঁ তুমি কাউন্ট করো, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস, 15তে ফসফরাস। তো কি এটা কি ফসফরাস, এটা কি পি লিখে দিতে পারো, সংকেত লিখে দিতে পারো, বা ফসফরাস লিখে দিতে পারো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, পরবর্তী নেক্সট পার্টে দেখা হবে।